এখানে দেখো আমরা লাস্ট দিন 10 নাম্বার কোশ্চেন পর্যন্ত দেখছিলাম, আজকে হচ্ছে 11 নাম্বার কোশ্চেন থেকে। সো 11 নাম্বার কোশ্চেনে বলছে, এখানে আমি এক কাজ করি, এই ছবিটাকে এখানে নিয়ে আসি, তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, এখানে 11 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো, যে এখানে একটা বোট, সো সেই বোটটার ম্যাস হচ্ছে 100 কেজি, মানে একটা নৌকার ভর 100 কেজি। সো এই নৌকাটার এক পাশে একজন দাঁড়ানো যার ম্যাস হচ্ছে 40 কেজি, আর অন্য পাশে আরেকজন দাঁড়ানো যার ম্যাস হচ্ছে 60 কেজি। ওকে, সো আমাদেরকে বলছে যে একজন যদি 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে লেফট ডিরেকশনে জাম্প করে, মানে যার ভেলোসিটি 40 কেজি, সে যদি লেফট ডিরেকশনে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে জাম্প করে, আর যার ম্যাস হচ্ছে 60 কেজি, সে যদি রাইট সাইডে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে জাম্প করে, তাহলে বোটটা কোন দিকে যাবে এবং কত ভেলোসিটিতে যাবে। সো আমরা এটার জন্য জানি যে এখানে মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করতে হয়। উই নো, আমরা জানি যে m1u1 প্লাস m2u2 প্লাস m3v3, যেহেতু তিনটা অবজেক্ট আছে, এই মানুষটা, তারপরে এই মানুষটা আর এই বোর্ডটা, তাই m1u1 প্লাস m2u2 প্লাস m3u3 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2 প্লাস m3v3। এখন দেখো এখানে আমার ইনিশিয়ালি সবাই স্টেশনারি ছিল, এই লোকটাও একদম প্রথমে 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আছে, এই লোকটাও একদম প্রথমে 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আছে, আবার বোটটাও একদম ইনিশিয়ালি 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ছিল। সো সবার ইনিশিয়াল ভেলোসিটি 0। সো এখানে m1 হচ্ছে ধরো তোমার এই মানুষটা, সো 40 ইন্টু তার ভেলোসিটি ছিল 0। আবার m2 হচ্ছে ধরো এই মানুষটার ম্যাস, তার ম্যাস ছিল 60 আর u2 হচ্ছে 0, প্লাস m3 হচ্ছে এই বোটটার ম্যাস হচ্ছে 100, সো 100 ইন্টু 0 ইজ ইকুয়াল টু m1v1। সো এরপর জাম্প করার পর তাদের ভেলোসিটি কত হয়েছে, এই মানুষটার ম্যাস ছিল 40, আমরা এক কাজ করি, যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ ধরে নিই। সো আমরা ধরলাম যে এই রাইট ডিরেকশনটা হচ্ছে পজিটিভ, মানে যেসব ভেলোসিটি রাইট দিকে পয়েন্ট করে আছে তাদের ভ্যালু হচ্ছে পজিটিভ, আর যেসব ভেলোসিটি লেফট ডিরেকশনে পয়েন্ট করে আছে বা বাম দিকে আছে তারা হচ্ছে নেগেটিভ। সো 40 ইন্টু, যেহেতু দেখো 40 কেজির যে লোকটা সে ডান দিকে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে জাম্প করছে, তাই আমরা বলবো যে এটা হচ্ছে 40 ইন্টু -5, কারণ লেফট সাইডে আমরা নেগেটিভ ধরছি, লেফট সাইডে যেই ভেক্টরগুলো, সরি যেই ভেলোসিটিগুলো লেফট ডিরেকশনে পয়েন্ট করে আছে, প্লাস প্লাস এর পরে যে মানুষটা আছে তার ম্যাস হচ্ছে 60 কেজি, সো m2 ইজ ইকুয়াল টু হচ্ছে 60, আর তার ভেলোসিটি দেখো 2 মিটার পার সেকেন্ড টু দ্য রাইট, মানে ডান দিকে 2 মিটার পার সেকেন্ড, তাই এইখানে আমরা এটাকে +2 লিখব। আর এখন আমরা বের করব যে এখান থেকে v3 ভ্যালু কত আসে, m3 হচ্ছে 100, আমরা এখান থেকে বের করব v3 কত আসে। সো দেখো এখান থেকে ক্যালকুলেট করলে আসে তোমার 200 minus 120, 200 minus 120 is equal to 100 v3, and then further এখান থেকে লেখা যায় 80 is equal to 100 v3, so v3 is equal to 4/5, okay, which is 0.8 meter per second। আর এই ভ্যালুটা কি আসছে দেখো, এই ভ্যালুটা কিন্তু পজিটিভ আসছে, ভ্যালুটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু। সো যেহেতু পজিটিভ ভ্যালু, আমরা দেখো এখানে বলে আসছিলাম যে যেই সব ভেলোসিটি ডান দিকে থাকবে, মানে ডান দিকে পয়েন্টিং থাকবে, তারা হচ্ছে পজিটিভ। সো যেহেতু এই ভেলোসিটিটা পজিটিভ আসছে, সো উই ক্যান কনক্লুড দ্যাট দ্য বোট উইল মুভ টুয়ার্ডস দ্য রাইট ডিরেকশন, এই নৌকাটা ডান দিকে মুভ করবে। ওকে, সো এই ওরা দুইজন জাম্প করার পর এই নৌকাটা রাইট ডিরেকশনে বা ডান দিকে 0.8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাবে। যদি এটা -0.8 মিটার পার সেকেন্ড আসতো, তাহলে আমরা বলতাম যে এই বোটটা
লেফট ডিরেকশনে বা বাম দিকে 0.8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাবে। আচ্ছা, এই কোশ্চেনটায় কি কারো কোনো কনফিউশন আছে বা কোনো ধরনের কোশ্চেন আছে? ওকে, সো আমরা এর পরেরটা দেখি। এটার পর হচ্ছে 12 নাম্বার। 12 নাম্বার কি বলছে দেখো, এ বল অফ 5 গ্রাম falls from 20 meter height and stops after hitting the ground. If the ball stops after 0.001 second, calculate the impulsive force applied by the ground. সো এখানে বলছে যে একটা বল যার ম্যাস হচ্ছে 5 গ্রাম, দেখো এখানে কি কি দেওয়া আছে, তার ম্যাস দেওয়া আছে 5 গ্রাম। আমরা সেটাকে আগে কেজিতে নিয়ে যাই। আগের ম্যাথের লাস্ট পার্টটা, হ্যাঁ দাঁড়াও দেখানো যাবে। আচ্ছা না, ওইটা আসতেছে না, এখানে আনডু অপশনটা নাই। সো তুমি এক কাজ করো, ওই ভিডিওটা তো রেকর্ড হচ্ছে, তুমি একটু পরেই আবার দেখে নিও, ক্লাসটা একটু পরেই শেষ হয়ে যাবে। আচ্ছা, সো এখানে দেখো যেটা বলছিলাম যে এখানে ওর ম্যাস হচ্ছে 5 গ্রাম, উইচ ইজ 5 ইন্টু 10⁻³ কেজি। ওকে, এখন বলছে যে এই বলটা 20 মিটার হাইট থেকে পড়ে গেছে, অ্যান্ড পরে এই গ্রাউন্ডকে হিট করার পর আফটার 0.001 সেকেন্ড, মানে গ্রাউন্ডকে হিট করার 0.001 সেকেন্ড পরে এটা স্টপ হয়ে গেছে। ওকে, সো আমাদেরকে জিজ্ঞেস করছে যে ক্যালকুলেট দ্য ইম্পালসিভ ফোর্স। ইম্পালসিভ ফোর্স মানে কি? ইম্পালসিভ ফোর্স এইখানে ক্যালকুলেট দ্য ইম্পালসিভ ফোর্স মানে হচ্ছে তোমার, মানে এখানে ওর উপর অ্যাপ্লাইড ফোর্সটা কত। এটা কিন্তু ইম্পালস অফ ফোর্স না, বা বলের ঘাত বের করতে বলে নেই। এখানে বলছে যে গ্রাউন্ড এই অবজেক্টের উপর কত ফোর্স অ্যাপ্লাই করবে। এটাকে যে থামাই দিল গ্রাউন্ড, তাহলে কত ফোর্স অ্যাপ্লাই করলো, এটা জিজ্ঞেস করছে। এখন তাহলে ফোর্স বের করা ওয়ে কি? এখানে আমার বের করতে হবে যে এই পজিশনে এই অবজেক্টটার ভেলোসিটি কত, এখানে এই অবজেক্টটার ভেলোসিটি কত। তো এখানে এই অবজেক্টটার ভেলোসিটি বের করার জন্য দেখো একদম উপরে ওর ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, আর ওর এদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে আমরা জানি জি, আর এই যে নিচের দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 20। সো এখানে ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু, দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as। এভাবে করতে পারো, আর তুমি জানো ডিরেক্টলি ফর্মুলা আছে ফ্রি ফলিং বডির জন্য যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। ধরো যদি এইটা ইউজ করো তাহলে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট ইউ স্কোয়ার প্লাস 2as। সো স্কোয়ার রুট ইউ হচ্ছে 0, এ হচ্ছে 9.8, আর এস হচ্ছে 20। ওকে, সো এটাকে যদি ক্যালকুলেট করি আমরা, তাহলে ভি কত আসে দেখো, √9.8 ইন্টু 20, উইচ ইজ 14√2। তুমি চাইলে এই ফর্মুলা দিয়েও একইভাবে করতে পারতা। ওকে, তোমার উপর যে তুমি কোনটা ইউজ করবা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে at this position when hitting the ground the velocity of this ball was 14√2 মিটার পার সেকেন্ড। মানে একদম হিট করার মোমেন্টে ভেলোসিটি কত ছিল? 14√2 মিটার পার সেকেন্ড। বাট আফটার 0.001 সেকেন্ড এটা স্টপ হয়ে গেছে। আর এরপর ধরো এই অবজেক্টটা গ্রাউন্ডে হিট করার ঠিক আগ মুহূর্তে ওর ভেলোসিটি হচ্ছে কত? ভি ইজ ইকুয়াল টু 14√2 মিটার পার সেকেন্ড। বাট হিট করার 0.001 সেকেন্ড পরেই এটা ভেলোসিটি হয়ে গেছে, ধরো এই ভেলোসিটিটা হচ্ছে ভি প্রাইম। সো এটার ভেলোসিটি হয়ে গেছে 0 মিটার পার সেকেন্ড, কারণ স্টপ হয়ে গেছে। সো এখান থেকে আমরা চাইলে তার দেখো ফোর্স বের করতে পারবো। উই নো এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ, অ্যান্ড এ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ ওভার টি। এখন এখানে ভি মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি, এই কেসে ফাইনাল ভেলোসিটি হচ্ছে এই ভি প্রাইম। সো ভি প্রাইম মাইনাস ইউ হচ্ছে ভি, রাইট? কারণ এখানে ইনিশিয়াল ভেলোসিটি এইটা।
আর টাইম তো এইটা দেওয়াই আছে, সো এখান থেকে আমরা ক্যালকুলেট করব। দেখো এম হচ্ছে আমাদের 5 গ্রাম, দ্যাটস ওয়াই 5 ইন্টু 10⁻³ কেজি ইন্টু ভি প্রাইম হচ্ছে 0, ভি হচ্ছে 14√2 ডিভাইডেড বাই টি হচ্ছে 0.001 সেকেন্ড, এত নিউটন। সো এটা ক্যালকুলেট করা যাক। 5 ইন্টু 10⁻³ ইন্টু 0 - 14√2 ডিভাইডেড বাই 0.001। সো অ্যান্সারটা আসে -91.98.99, -98.99 নিউটন। এটাই আমাদের অ্যান্সার। এখন এখানে নেগেটিভ কেন আসছে? কারণ এই ফোর্সটা হচ্ছে এই অবজেক্টটাকে স্টপ করতেছে, মানে এই অবজেক্টটার মোশন যেদিকে, দেখো অবজেক্টটার মোশন কিন্তু টু দ্য অবজেক্টটার মোশন হচ্ছে কি ডাউনওয়ার্ড, বাট এই ফোর্সটা ওকে কি করছে, এই মোশনের এগেইনস্টে কাজ করছে, বা এই ফোর্সটা হচ্ছে ওকে স্টপ করে দিচ্ছে, দ্যাটস ওয়াই এটার ভ্যালুটা নেগেটিভ আসছে। বাট এইটা নিয়ে আমাদের কনসার্ন থাকার দরকার নেই, আমরা জাস্ট এটাকেই আনসার লিখে দিব। আচ্ছা, আমাদের মানে নেগেটিভ সাইনটার সিগনিফিক্যান্সটা আমি বললাম, যে নেগেটিভ সাইনটা বোঝায় যে এখানে অবজেক্টটা যেদিকে যাচ্ছিল, দেখো নিচের দিকে যাচ্ছিল, ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে তার উল্টা দিকে, মানে এটা অবজেক্টটাকে স্টপ করতেছে। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার, 98.99 নিউটন। এর পরেরটা, পরের কোশ্চেনটা কি বলছে দেখো, যে এখানে একটা অবজেক্ট আছে 2 কেজি ম্যাসের, যাকে কিনা একটা ফ্লোরে রাখা, সেই অবজেক্টটার উপর একটা 10 নিউটনের ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে টু দ্য রাইট ডিরেকশন, 15 নিউটনের একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে টু দ্য রাইট ডিরেকশন, আর 6 নিউটনের একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে টু দ্য লেফট ডিরেকশন। আর এখানে দেখো ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে 0.2 নিউটন। এখন ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করবে এটা আমরা কীভাবে বের করব? সেটার জন্য ওয়ে আমি শিখাই দিয়েছিলাম যে অবজেক্টের মোশন যেদিকে হওয়ার টেন্ডেন্সি বা যেদিকে হবে, ঠিক তার অপোজিট ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করি, আমরা এই রাইট ডিরেকশনে যত ফোর্স অ্যাপ্লাই করা তাদের সবাইকে পজিটিভ বলবো, আর যেসব ফোর্স লেফট ডিরেকশনে অ্যাপ্লাই করা তাদেরকে আমরা নেগেটিভ বলবো। আচ্ছা, এখানে টোটাল ফোর্স কত? তুমি ফ্রিকশনাল ফোর্সটাকে বাদ দিয়ে চিন্তা করো, মানে এটা নিয়ে আপাতত চিন্তা করো না, জাস্ট চিন্তা করো একটা অবজেক্ট 2 কেজি ম্যাসের একটা অবজেক্ট, তার উপর 10 নিউটনের একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে ডান দিকে, তারপর 15 নিউটনের একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে ডান দিকে, আর 6 নিউটনের একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে বাম দিকে। সো এখানে নিট ফোর্সটা কত? সো আমরা এখানে লিখতে পারি এফ নিট, মানে নিট বল, এফ নিট ইজ ইকুয়াল টু, দেখো 10 নিউটনের ফোর্সটা ডান দিকে, তাই আমরা এটাকে +10 লিখব, +15 এটাও যেহেতু ডান দিকে, বাট এই 6 নিউটনটা কি বাম দিকে, তাই এটাকে মাইনাস করে লিখবো, -6। সো এখানে দেখো কত আসে, 9 আসে। বাট এখানে আমাদের তো ফ্রিকশনাল ফোর্সটা রয়ে গেছে, সো আমরা এই যে কাজটা করলাম এটা রাফে করব, এটা মানে যখন অ্যান্সার করব সেইখানে লিখবো না, এটা আমরা রাফে ক্যালকুলেট করে দেখলাম যে ফ্রিকশনাল ফোর্স বাদ দিয়ে যদি চিন্তা করি, যদি অ্যাজিউম করে নেই যে দেয়ার ইজ নো ফ্রিকশন, তখন আমাদের নিট ফোর্সটা আসে 9 নিউটন। আর যেহেতু এটা একটা পজিটিভ কোয়ান্টিটি, দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট দ্য অবজেক্ট উইল মুভ টুয়ার্ডস দ্য রাইট ডিরেকশন, মানে এই অবজেক্টটা ডান দিকে যাবে। আচ্ছা, এখন ফ্রিকশন অলওয়েজ কাজ করে কোন দিকে, মানে মোশন যেদিকে তার অপোজিট ডিরেকশনে। সো আমরা এখন যেহেতু মোশনের ডিরেকশনটা জানি, সো এখান থেকে দেখো আমরা তাহলে যখন এটা অ্যান্সার করব তখন তাহলে লিখতে পারবো যে এফ নিট, এখান থেকে আমরা শিওর যে এই ফ্রিকশনাল ফোর্সটা যেহেতু আমাদের অবজেক্টটা ডান দিকে যাবে, তাই ফ্রিকশনাল ফোর্সটা কাজ করবে বাম দিকে। সো দ্য ডিরেকশন অফ দ্য ফ্রিকশনাল ফোর্স ইজ টু দ্য লেফট। সো এখানে নিট ফোর্স কত হবে, 10 নিউটন কাজ করতেছে ডান দিকে, তাই প্লাস, দেন 15 নিউটন কাজ করতেছে ডান দিকে, তাই এটাও প্লাস, 6 নিউটন কাজ করতেছে উল্টা দিকে,
দ্যাটস ওয়াই এটা মাইনাস, মানে বাম দিকে যেগুলো সেগুলোকে মাইনাস ধরছি। আবার ফ্রিকশনাল ফোর্সও কাজ করতেছে বাম দিকে, তাই এটাকেও মাইনাস করব। মাইনাস কত? 0.2। সো আমাদের নিট ফোর্স হচ্ছে তোমার 8.8 নিউটন। আচ্ছা, আর এটা যেহেতু একটা পজিটিভ কোয়ান্টিটি, দ্যাটস ওয়াই দ্য অবজেক্ট উইল মুভ টুয়ার্ডস দ্য রাইট, মানে এটা ডান দিকে 8.8 নিউটন ফোর্স ফিল করবে আলটিমেটলি। এই চারটা ফোর্সের রেজাল্ট হিসেবে, বা চারটা ফোর্সের সামেশন হিসেবে, বা চারটা ফোর্সের তোমার কম্বাইন্ড ইফেক্ট হিসেবে এই অবজেক্টটা 8.8 নিউটন ফোর্সের ডান দিকে যাবে। এখন আমাদেরকে বলছে যে ফাইন্ড দ্য নিট অ্যাক্সেলারেশন। নিট বের করতে বলছে, মানে তোমার নিট ত্বরণ বের করো। সো নিট অ্যাক্সেলারেশন হচ্ছে বেসিক্যালি নিট ফোর্স ডিভাইডেড বাই ম্যাস। সো এখানে নিট ফোর্স হচ্ছে 8.8 আর ম্যাস হচ্ছে 2, দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার উইল বি 4.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে আমাদের কি বলছে দেখো, ফাইন্ড ইটস ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আফটার 4 সেকেন্ড। সো তুমি যেহেতু নিট জানো, মানে তার অ্যাক্সেলারেশন জানো, দ্যাটস ওয়াই তুমি এখান থেকে ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট আফটার 4 সেকেন্ড বের করতে পারবা। সো এখানে আমাদের আফটার 4 সেকেন্ড ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি। ইউ হচ্ছে 0, কারণ এখানে যেহেতু কিছু বলা নাই। সো যখন কিছু বলা না থাকে তখন তোমার অ্যাজিউম করতে হয় যে অবজেক্টটা তোমার তোমার ইনিশিয়ালি রেস্টে ছিল বা স্থির ছিল। সো এখানে আমাদের ইউ হচ্ছে 0 আর অ্যাক্সেলারেশন দেখো 4.4। সো 4.4 আর টাইম হচ্ছে 4 আফটার 4 সেকেন্ড। সো এটা ক্যালকুলেট করি 17.6 meter per second, and displacement after 4 seconds, that is s is equal to ut plus half at square ও আচ্ছা সরি, এখানে অ্যাক্সেলারেশনটা আমি একটু তোমার ক্যালকুলেশনে ভুল করছি, সরি। এটা হবে 15 minus 0.2, that is 10 plus 15 minus 6 minus 0.2, সরি, এটা হবে হচ্ছে 18.8। হ্যাঁ, থ্যাংক ইউ রুবাইয়া। সো এখানে এটার অ্যান্সার হচ্ছে 18.8 আর এটাও 18.8, অ্যান্ড এখান থেকে অ্যাক্সেলারেশনটাও দেখো 2.8, এটা আসবে হচ্ছে 9.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটাও 9.4, 37.6 মিটার পার সেকেন্ড। আর এখানে ডিসপ্লেসমেন্ট এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, দ্যাট ইজ 0 ইন্টু 4 প্লাস হাফ ইন্টু 9.4 ইন্টু 4 স্কোয়ার, দ্যাট ইজ 75.2 মিটার ডিসপ্লেসমেন্ট। ওকে, আচ্ছা, এরপরে কোশ্চেন। আচ্ছা, এরপরের কোশ্চেনটা কি বলছে দেখো, একটা গ্রাফ দিয়ে দিছে এফ ভার্সেস টি, মানে বল বনাম সময় গ্রাফ। সেখান থেকে আমাদেরকে কি জিজ্ঞেস করছে দেখো, যে ফোর্স অ্যাপ্লাইড অ্যাট টি ইকুয়ালস 4 সেকেন্ড, মানে যখন টাইমটা 4 সেকেন্ড তখন ফোর্স অ্যাপ্লাই করছে কত। সো এটা একটা এফ ভার্সেস টি গ্রাফ। সো আমাদের এখানে দেখতে হবে যে যখন 4 সেকেন্ড টাইম, ওই সময় এই গ্রাফটা কোথায় আছে, এই জায়গায় আছে। আর ওইটা সোজাসুজি দেখো ফোর্স কত, 20। সো এটার অ্যান্সার কত হবে? 20 নিউটন। ওকে, আর এখান থেকে দেখো ইম্পালস অফ ফোর্স, এখান থেকে সেকেন্ড কোশ্চেনটায় বলছে যে ইম্পালস অফ ফোর্স ক্যালকুলেট করো ফ্রম টাইম ইকুয়ালস 4 সেকেন্ড টু টাইম ইকুয়ালস 6 সেকেন্ড। ওকে, আচ্ছা, ইম্পালস অফ ফোর্স এটা কিভাবে বের করতে হয়? ইম্পালস অফ ফোর্সের ফর্মুলা হচ্ছে যে এফটি, রাইট? ইম্পালস অফ ফোর্সের ফর্মুলাই হচ্ছে এফটি। আচ্ছা, এখন এইখান থেকে আমরা
কিভাবে ইম্পালস অফ ফোর্সটা বের করব। সো একটু আইডিয়াটা খেয়াল করে দেখো যে যেমন ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি ভিটি, এস ইকুয়ালস হচ্ছে ভিটি। সো আমরা সেটার জন্য একটা প্রসেস শিখে আসছি যে এস ইকুয়ালস ভিটি হওয়ার জন্য আমরা যখন একটা ইউনিফর্ম ভেলোসিটির গ্রাফ দেখি সেটা দেখতে হয় এরকম যে এটা হচ্ছে টি অ্যাক্সিসের প্যারালাল, এটা টি অ্যাক্সিসের প্যারালাল হয়। আর এর জন্য এই ভি আর টি এই দুইটা টার্ম অ্যাকচুয়ালি তুমি যখন কোনো একটা ডিসপ্লেসমেন্ট বের করবা, এইটুক হচ্ছে তোমার ভি, এইটুক হচ্ছে তোমার টি। দ্যাটস ওয়াই এই ভি আর টি এর প্রোডাক্টটা অ্যাকচুয়ালি এই এরিয়াটা ইন্ডিকেট করে, রাইট? কারণ একটা রেক্ট্যাঙ্গেলের লেংথ আর উইডথের প্রোডাক্ট হচ্ছে তার ক্ষেত্রফল বা তার এরিয়া। সো এখান থেকে আমরা একটা আইডিয়া ডেভেলপ করছিলাম যে একটা ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া, একটা ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করে বা সরণ নির্দেশ করে। একটা ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করে, মানে যেই সব জায়গাতেই তুমি এরকম প্রোডাক্ট টাইপের কিছু একটা দেখবা সেখানে তুমি এরিয়া রিলেটেড একটা কনসেপ্ট নিয়ে আসতে পারবা। সো এখানেও সেম যে এফ টি এটা হচ্ছে আমাদের ইম্পালস অফ ফোর্স বা বলের ঘাত, এটা হচ্ছে আমাদের ইম্পালস অফ ফোর্স। সো ধরো তোমার কাছে যদি একটা এরকম গ্রাফ থাকে এফ ভার্সেস টি, যে গ্রাফটা এরকম, মানে টাইমের সাথে সাথে ফোর্সটা চেঞ্জ হয় না, তখন তুমি চিন্তা করো যে ইম্পালস অফ ফোর্স যদি তুমি বের করতে চাও কোনো একটা সার্টেন টাইমে, ধরো এই টাইমের মধ্যে তুমি এই টি টাইমের মধ্যে ইম্পালস অফ ফোর্স বের করবা, আর তোমার ফোর্স হচ্ছে এফ। সো এফ ইন্টু টি বের করা মানে কি? এই এরিয়াটা বের করা, রাইট? সো একটা এফ ভার্সেস টি গ্রাফের এরিয়া ইম্পালস অফ ফোর্স বা বলের ঘাত ইন্ডিকেট করে। সো এখানেও আমরা সেম আইডিয়াটা কাজে লাগাবো যে আমাদেরকে বলছে ইম্পালস অফ ফোর্স ফ্রম টি ইকুয়ালস 4 সেকেন্ড টু টি ইকুয়ালস 6 সেকেন্ড। সো এই 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ডের মধ্যে যে এরিয়াটা আছে গ্রাফের, সেই এরিয়াটাই আমাদের অ্যান্সার। এখন এই এরিয়াটা কিভাবে বের করা যায়? এই এরিয়াটা দেখো, দুইটা এরিয়ার এটা একটা ট্র্যাপিজিয়াম। তোমার যদি ট্র্যাপিজিয়ামের ফর্মুলা মনে থাকে তুমি ডিরেক্টলি ইউজ করতে পারো, বাট আমি এটাকে একটু ভেঙে দেখাচ্ছি যাদের ধরো ট্র্যাপিজিয়ামের আইডিয়াটা মনে নাই। সো এই এরিয়াটা বের করার জন্য আমরা কি করব, এখানে একটা পার্টিশন করব, মানে এখানে একটা দাগ টেনে দিব। এখন দেখো এখানে তোমার দুইটা সেগমেন্ট ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল আর একটা সেগমেন্ট হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। সো টোটাল এরিয়া হচ্ছে উপরের ট্রায়াঙ্গেলটার এরিয়া হাফ ইন্টু বেস কত, এই বেসটা কতটুক? বেস হচ্ছে 2, কারণ এই যে 4 থেকে 6 সেকেন্ডের মধ্যে লেংথ হচ্ছে 2। সো হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এখানে হাইট কত? 12 থেকে 20-র মধ্যে ডিস্টেন্স হচ্ছে 8। সো হাফ ইন্টু 2 ইন্টু 8 প্লাস এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত? দেখো এই রেক্ট্যাঙ্গেলটার উইডথ হচ্ছে 2 আর লেংথ হচ্ছে, এই লেংথটা কত? 12, রাইট? এটা এই যে 12-এর সোজাসুজি, তাই এই লেংথটা হচ্ছে 12। সো আনসার হচ্ছে তোমার 8 প্লাস 24, দ্যাট ইজ 32। সো এটার অ্যান্সার হবে 32। ইম্পালস অফ ফোর্স হচ্ছে 32 নিউটন সেকেন্ড, অর ইম্পালস অফ ফোর্সের আরেকটা ইউনিট আছে কেজি মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, আর ভিডিওটা রেকর্ড হচ্ছে, যারা পরে আসছো দেখে নিতে পারবে একটু পরেই। আর কোশ্চেন 14-এর পর এরপর কোশ্চেন 15। কোশ্চেন 15-এ কি বলছে দেখো, যে এইখানে একটা সিলিং থেকে, এটা একটা সিলিং বা একটা ছাদ, সেখান থেকে দুইটা স্ট্রিং ইউজ করে বা দুইটা তার ইউজ করে 5 কেজি ম্যাসের একটা অবজেক্টকে সাসপেন্ডেড রাখা হয়েছে, মানে ঝুলায় রাখা হয়েছে। আর সে এখানে স্টেশনারি আছে, স্থির আছে, মানে সে নিচে পড়ে যাচ্ছে না বা উপরে উঠে যাচ্ছে না। সো আমাকে জিজ্ঞেস করছে যদি T1 ইকুয়ালস 5 নিউটন হয়, মানে এই ফার্স্ট স্ট্রিংটার টেনশন যদি 5 নিউটন হয়, দেন হোয়াট ইজ দ্য টেনশন ইন দ্য সেকেন্ড স্ট্রিং? সো কীভাবে বের করবো দেখো, এই অবজেক্টটার উপর কি কি ফোর্স আছে আমরা একটু অ্যানালাইজ করি। এই অবজেক্টটার উপর বেসিক্যালি 3টা ফোর্স কাজ করতেছে। একটা হচ্ছে T1 উপরের দিকে,
আরেকটা হচ্ছে T2 উপরের দিকে, আরেকটা হচ্ছে নিচের দিকে তার ওয়েট, নিচের দিকে তার ওয়েট। এখন এই তিনটা ফোর্স মিলে এই অবজেক্টটাকে এখানে স্থির রাখছে বা স্টেশনারি রাখছে। তার মানে এই উপরের যে দুইটা ফোর্স তারা নিচেরটাকে ব্যালেন্স করতেছে। যদি ব্যালেন্স করতে না পারতো, ধরো উপরের দুইটার সামেশন যদি নিচেরটার চেয়ে ছোট হতো, তখন দেখা যেত অবজেক্টটা নিচের দিকে পড়ে যেত, বা উপরের দুইটার সামেশন যদি নিচেরটা থেকে বড় হতো, তখন এই অবজেক্টটা আস্তে আস্তে উপরে উঠে আসতো। বাট যেহেতু স্টেশনারি আছে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে বলতে পারি যে এই যে T1 আর T2 তাদের সামেশন হচ্ছে নিচের ডাব্লুর সমান। T1 প্লাস T2 ইকুয়ালস ডাব্লু। এখন T1 এর ভ্যালু হচ্ছে 5, সো এখানে লিখি 5। T2 এর ভ্যালু আমরা বের করতে চাচ্ছি, আর ডাব্লুর ভ্যালু হচ্ছে 5 কেজি ম্যাসের একটা অবজেক্টের ওয়েট বা ওজন হচ্ছে 5 ইন্টু 9.8। সো এখান থেকে অ্যান্সার আসবে 5 ইন্টু 9.8 মাইনাস 5। এটাই হচ্ছে T2 এর ভ্যালু। সো T2 এর ভ্যালু হচ্ছে 44 নিউটন। এরপর একটা কোশ্চেন 16। টু ওয়েট করো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16 খুবই সহজ। এখানে বলছে যে একটা লিফট দেওয়া আছে। সো এই লিফটটা যদি উপরের দিকে মুভ করে উইথ 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, মানে সে যদি উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যায়, তখন এই যে একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে যদি 2 মিটার হাইট থেকে ছেড়ে দিই, লিফটের যে ফ্লোর, সেই ফ্লোর থেকে 2 মিটার হাইট থেকে ছেড়ে দিই, তাহলে সেটা এই লিফটের গ্রাউন্ড হিট করতে কত টাইম লাগবে। এই লিফটটা যদি 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভ করে, আমরা জানি যে একটা লিফট যদি কোনো কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে তাহলে আমাদের কোনো সমস্যা নেই, তাহলে এখানে ভিতরে জি এর ভ্যালু জি থাকে, বুঝতে পারছো? সো তখন একটা অবজেক্ট যে কিনা 2 মিটার হাইট থেকে যাকে ছেড়ে দেওয়া হয়েছে, তার নিচে পড়তে কত টাইম লাগবে। সো আমরা ফর্মুলা জানি, এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু ফ্রি ফলিং বডি, আর এখানে ইউ হচ্ছে 0, যেহেতু তাকে জাস্ট রিলিজ করে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, তাই ইউ হচ্ছে 0। সো এই টার্মটা বাদ। সো এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ জিটি স্কোয়ার। আমাদেরকে টাইম বের করতে বলছে, সো এখান থেকে আমরা টি ইজ ইকুয়াল টু লিখতে পারি স্কোয়ার রুট অফ 2h ওভার জি। সো স্কোয়ার রুট অফ 2h হচ্ছে 2 মিটার, আর জি হচ্ছে 9.8। সো অ্যান্সার হবে স্কোয়ার রুট অফ 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8, 0.638 সেকেন্ড। এটা হচ্ছে ফার্স্ট এরটার অ্যান্সার। এখন সেকেন্ড কোশ্চেনটাই দেখো, স্লাইটলি মডিফাই করে বলছে যে ইফ দ্য লিফট মুভ আপওয়ার্ডস উইথ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন, মানে এখন একটা ত্বরণ আছে। সো যখন একটা লিফট ত্বরণে বা অ্যাক্সেলারেশনে মুভ করে, তখন এই ক্যালকুলেশনগুলো চেঞ্জ হয়। মানে তখন আমরা যেটা বলবো যে ওই মোমেন্টে লিফটের ভিতর জি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। সো একটা লিফট যখন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন উপরের দিকে যায়, তখন লিফটের ভিতর জি এর ভ্যালুটা, মানে লিফট যদি এ অ্যাক্সেলারেশনের উপরে যায়, তখন লিফটের ভিতর জি এর ভ্যালু হয় জি প্লাস এ, মানে লিফটের ভিতর যে থাকে তার ওজন বেড়ে যায়, বা লিফটের ভিতরে জি এর ভ্যালু বেড়ে যায়। এটা আমি আগে দেখায় আসছি। সো আগে কারো যদি এটা মনে না থাকে একটু দেখে আসবা। এটা হচ্ছে ওই ফোর্সের চ্যাপ্টারের যে ভিডিওগুলো দেখাচ্ছিলাম ওইখানে আছে। সো এখানে জি প্রাইম ইকুয়ালস হচ্ছে জি প্লাস এ, মানে যখন একটা লিফট উপরের দিকে যায় তার ভিতরে জি এর ভ্যালু ইনক্রিজ হয়, আর নিচের দিকে গেলে, এটা যদি নিচের দিকে যেত এ অ্যাক্সেলারেশন, তখন এখানে মাইনাস দিতাম। আচ্ছা, সো এখন এখানে তার মানে ভিতরে জি এর ভ্যালু কত, 9.8 মাইনাস এ হচ্ছে 2, দ্যাট ইজ 6.8। সো জি এর ভ্যালু হচ্ছে এখন 6.8। সো এখানে ফর্মুলাতে এটা জি প্রাইম বসবে, আর এখানেও বসবে 6.8। সো অ্যান্সারটা একটু স্লাইটলি চেঞ্জ হবে, √2 ইন্টু
আচ্ছা সরি, এটা তো মাইনাস না, প্লাস হবে, সরি, যেহেতু উপরের দিকে যাচ্ছে। সো এটা হবে 11.8, 11.8, আর এখানেও 11.8। অ্যান্সারটা হবে 2 × 2 ডিভাইডেড বাই 11.8, which is 0.58 সেকেন্ড, 0.58 সেকেন্ড। ওকে, সো ফার্স্টেরটার অ্যান্সার হচ্ছে 0.638 সেকেন্ড, কারণ ওইখানে নর্মাল জি এর ভ্যালুই থাকবে। আর সেকেন্ড যে ম্যাথটা, সেকেন্ডটাই বলছে যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন উপরের দিকে যাচ্ছে, দ্যাটস ওয়াই এইটার ভিতরে জি এর ভ্যালুটা স্লাইটলি বেড়ে যাবে। আর ওই মডিফাইড জি দিয়ে আমরা এটা ক্যালকুলেট করছি, সেটা আসছে 0.58 সেকেন্ড। ওকে, আচ্ছা যারা পরে আসছো ভিডিও দেখে নিতে পারবা, ভিডিও রেকর্ড হচ্ছে, একটু পরে এটা আপলোড করে দেবো। আচ্ছা, কোশ্চেন 16-এর পর কোশ্চেন 17টা আমি একটু নিয়ে আসি, আর তোমরা একটু মিটিংটা আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, এখন দেখো কোশ্চেন নাম্বার 17-এ কি বলছে। এখানে দুইটা অবজেক্ট দেখতে পাচ্ছ, একটা হচ্ছে 5 কেজি আর একটা হচ্ছে 20 কেজি, মানে তার একটা ফ্লোরের উপর রাখা এরকম। অ্যান্ড এখানে বলা হয়েছে যে এই 5 কেজি ম্যাসের যে অবজেক্টটা, সে 20 কেজি ম্যাসের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, উইচ ইজ F21 ইকুয়ালস 20 নিউটন। এখানে বলে দিচ্ছে ফোর্স অ্যাপ্লাইড বাই অবজেক্ট 1 অন অবজেক্ট 2 ইজ F21 ইকুয়ালস 20 নিউটন। অ্যান্ড এখন আমাদেরকে কোশ্চেন করছে যে হোয়াট ইজ দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই অবজেক্ট 2 অন অবজেক্ট 1, F12, মানে ফার্স্ট অবজেক্টটা যদি সেকেন্ড অবজেক্টের উপর 20 নিউটনের একটা ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে সেকেন্ড অবজেক্টটা ফার্স্ট অবজেক্টের উপর ওই সময় কত ফোর্স অ্যাপ্লাই করতেছে, মানে F12-র ভ্যালু কত। আচ্ছা, কেউ কি বলতে পারবা যে এখানে কোন থিওরি অ্যাপ্লিকেবল হবে অ্যান্ড অ্যান্সারটা কি হবে? যে কেউ বলতে পারো। হ্যাঁ, এখানে আমাদের নিউটনস থার্ড ল অ্যাপ্লিকেবল হবে। আমরা নিউটনস থার্ড লতে পড়ে আসছি যে যখন কোনো একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে, সেকেন্ড অবজেক্টটাও ফার্স্ট অবজেক্টটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে, অ্যান্ড এই দুইটা ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়। সো এখানে এটা ডিরেক্টলি বলে দেওয়া যায়, এটা অ্যান্সার হচ্ছে 20 নিউটন। এটা এমসিকিউ কোশ্চেন, বুঝছো? এখানে এই টাইপের কোশ্চেন দিলে এমসিকিউতে আসবে যে ফার্স্ট অবজেক্টটা সেকেন্ড অবজেক্টের উপর 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে, সো সেকেন্ড অবজেক্টটা ফার্স্ট অবজেক্টের উপর একটা রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করবে, উইচ ইজ 20 নিউটন, মানে অ্যাকশন ফোর্সের ঠিক ইকুয়াল ভ্যালু, বাট দেখো ডিরেকশন অপোজিট। ওকে, দেখো এই F12 ডিরেকশন আর F21-এর ডিরেকশন অপোজিট, দ্যাটস ওয়াই ওদেরকে এরকম মাইনাস দিয়ে লেখা হয় যে F12 ইকুয়ালস মাইনাস F21। বাট এখানে আমাদেরকে যেহেতু ফোর্সের ভ্যালুটা চাইছে, যে ফোর্সটা কত, ফোর্সটা হচ্ছে সিম্পলি 20 নিউটন। ওকে, আচ্ছা, সো এটা দেওয়ার রিজনই হচ্ছে যে অনেকে এই দুইটা আলাদা ম্যাচ দেখে ঘাবড়ায় যায়, তারপর অনেকে মাথায় আসে না যে এখানে এইটা ওর উপর কত ফোর্স অ্যাপ্লাই করতে পারে। সো এখানে এই নিউটনস থার্ড লর আইডিয়াটা যাতে ক্লিয়ার থাকে, এর জন্য এই কোশ্চেনটা দেওয়া। আর এই কোশ্চেন মানে এই পরীক্ষাটা নেওয়ার মেইন রিজনই ছিল যার যেখানে প্রবলেম সেগুলো ক্লিয়ার, যে সেগুলো যাতে একটু রিভাইজ হয়, সেগুলো যাতে একটু ক্লিয়ার হয়ে যায়। এখানে কিন্তু কাউকে জাজ করার জন্য এক্সাম নেওয়া হয়নি। ওকে, মানে তোমরা যাতে নিজেদের ভুলগুলো বুঝে করতে পারো, কারেকশন করতে পারো, এর জন্যই এক্সাম নেওয়া হয়েছে। আচ্ছা, কোশ্চেন 17, সো আমাদের এগুলো শেষ। আমাদের লাস্ট একটা কোশ্চেন বাকি ছিল, উইচ ইজ কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1-এ কি বলছে দেখো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1-এ বলছে যে গ্রাউন্ডে একটা লোক এখানে দাঁড়ানো, ঠিক আছে, 22.5 মিটার ডিস্টেন্সে দাঁড়ানো, তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, একটু দাঁড়াও, হ্যাঁ। সো এখানে বলছে যে গ্রাউন্ডে একটা লোক দাঁড়ানো, একটা বিল্ডিংয়ের যে একদম বিল্ডিংয়ের যে ফুট, সেখান থেকে 22.5 মিটার ডিস্টেন্সে ওই লোকটা আছে। সো এখানে একটা অবজেক্টকে দেখো উপরের দিকে 6 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করছি, এইদিকে 6 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করছে। সো এটা
এইভাবে ট্রাভেল করে নিচে পড়তেছে। সো এই লোকটা কি করলো, যখনই এই অবজেক্টটাকে থ্রো করা হয়েছে, যখনই 6 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে উপরে থ্রো করা হয়েছে যেই মোমেন্টে, সাথে সাথে সে এদিকে দৌড় দিছে এই অবজেক্টটাকে ধরার জন্য। কত ভেলোসিটিতে দৌড় দিছে? সে ইনিশিয়ালি তার ভেলোসিটি ছিল 0 মিটার/সেকেন্ড মানে আদিবেগ, আর তার অ্যাক্সেলারেশন বা ত্বরণ ছিল হচ্ছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর সে কত ডিস্টেন্সে ছিল? 22.5 মিটার। আর সে এটাকে 1 মিটার হাইটে রিসিভ করছে, মানে গ্রাউন্ড টাচ করার আগেই, গ্রাউন্ড থেকে যখন এই অবজেক্টটা 1 মিটার হাইটে ছিল, এই লোকটা তখনই ওটাকে ক্যাচ করে ফেলছে। তো এখানে কোশ্চেনটাই দেখো, বলছে এ বল ইজ থ্রোন আপওয়ার্ডস উইথ ভেলোসিটি 6 মিটার/সেকেন্ড। At the moment of throwing, a guy starts running towards the bottom of the building with 5 meter/second square acceleration. After running 22.5 meter, the guy catches the ball at 1 meter height. Find the height of the building. মানে এই বিল্ডিংটার টোটাল হাইট কত? সো আমরা অ্যাজিউম করলাম বিল্ডিংটার হাইট হচ্ছে h। ওকে, সো এখানে কি কি ইনফরমেশন তোমাকে দেওয়া আছে? আচ্ছা, এই বলটা এইখান থেকে এই পর্যন্ত আসতে কত টাইম লাগছে সেটা আমরা কিভাবে বের করতে পারি? কেউ কি বলতে পারবা? মানে এই বলের রেসপেক্টে না, অ্যান্সারটা আমি চাচ্ছি যে এই মানুষটার রেসপেক্টে বলবা। এই অবজেক্টটা এখান থেকে এখানে আসতে কত টাইম লাগছে সেটা আমরা এই ইনফরমেশনগুলো দিয়ে কিভাবে বের করতে পারি? হ্যাঁ, এই অবজেক্টটা এইখান থেকে এইখানে আসতে যত টাইম লাগছে, এই লোকটারও এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত আসতে ঠিক তত টাইম লাগছে। সো এই লোকটার যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া, দেখো এই লোকটার ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া হচ্ছে 0 মিটার/সেকেন্ড, অ্যাক্সেলারেশন দেওয়া আছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে হচ্ছে 22.5 মিটার। সো টাইম ইকুয়ালস হোয়াট? সো এস ইকুয়ালস হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়ালস 22.5, ইউ হচ্ছে 0, এটা হচ্ছে হাফ, এ হচ্ছে 5, টি স্কোয়ার হচ্ছে তোমার টি স্কোয়ার, এখান থেকে টি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার স্কোয়ার রুট অফ 9, দ্যাট ইজ 3। সো তার এখান থেকে এই পর্যন্ত আসতে 3 সেকেন্ড টাইম লাগবে, সো ওই বলটাও কিন্তু ততক্ষণে এই 3 সেকেন্ড টাইমের মধ্যেই এইখানে চলে আসছে। সো এখন আমাদের দেখো এই লোকটাকে নিয়ে আর চিন্তা করার দরকার নেই, আমরা লোকের যে ইনফরমেশনগুলো ছিল সেইগুলো ইউজ করে একটা ডেটা বের করে ফেলছি যে এই অবজেক্টটার এইখান থেকে এই পর্যন্ত আসতে 3 সেকেন্ড টাইম লাগছে। ওকে, এখন আমরা বিল্ডিংয়ের হাইট কীভাবে বের করবো? সো একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্ট, সো এখানে আমরা নর্মালি এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে করি, কারণ অনেকের আদারওয়াইজ বুঝতে প্রবলেম হতে পারে। সো এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হচ্ছে আমাদের ফর্মুলা। দেখো ডিসপ্লেসমেন্ট কত এখানে, এই অবজেক্টটা এইখান থেকে এইখানে আসছে, নিচে আসছে, সো এখানে ডিসপ্লেসমেন্ট কত বলো তো? বা এই লেংথটা কত? ডিসপ্লেসমেন্ট বাদ দাও, জাস্ট এই লেংথটা বলো তো কত হবে? h-1। বাট এই ডিসপ্লেসমেন্টটা কোন ডিরেকশনে হচ্ছে? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে সে ইনিশিয়ালি যেইখানে ছিল সেইখান থেকে নিচের দিকে, অ্যান্ড আমরা জানি যে যখন ডিসপ্লেসমেন্টটা নিচের দিকে হয় সেটাকে নেগেটিভ ধরতে হয়। সো এই ওভারঅল ডিসপ্লেসমেন্টটা কি একটা নেগেটিভ কোয়ান্টিটি। সো যেহেতু এইখান থেকে এই নিচের দিকে আসছে, তাই আমরা বলবো ডিসপ্লেসমেন্টটা নেগেটিভ, মানে এস এর ভ্যালুটা -h-1 ইকুয়ালস ইউ হচ্ছে 6 মিটার/সেকেন্ড, আর সেটা কোন দিকে? উপরের দিকে। সো যেহেতু উপরের দিকে তাই এইগুলো হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি, সো +6 ইন্টু টাইম কত? 3 সেকেন্ড প্লাস হাফ, এর ভ্যালু কত বসাবো বলো তো? হ্যাঁ, এখানে অ্যাক্সেলারেশনটা হচ্ছে জি, মানে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, বাট সিন্স দিস ইজ পয়েন্টিং টুয়ার্ডস ডাউনওয়ার্ড, সো এটাকে আমরা বলবো এটা হচ্ছে -9.8। ওকে, আর টাইম হচ্ছে 3 স্কোয়ার। ওকে, সো এখন এটাকে ক্যালকুলেট করতে হবে। সো মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাই,
h minus 1 equals minus 6 into 3 plus 4.9 into 3. সো এখান থেকে h এর ভ্যালু আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি যে h হচ্ছে 6 into 3 plus 4.9 into 3 plus 1, that is 33.7 মিটার। সো আমাদের বিল্ডিংয়ের হাইট হচ্ছে 33.7 মিটার। এই ম্যাথটা দেওয়ার রিজন হচ্ছে যে অনেকের এই আপওয়ার্ড থ্রোন অবজেক্ট নিয়ে একটা কনফিউশন থেকে যায়, সো ওইটা যাতে আর না থাকে। আপওয়ার্ড থ্রোন অবজেক্টের এর থেকে টাফ ম্যাথ আসার কোনো চান্স নেই, মানে তোমাদের লেভেলে আর কি। ওকে, কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত যা যা দেখালাম আজকে? যারা পরে আসছো তারা একটু পর ভিডিওটা দেখে নিতে পারবা, আমি ভিডিওটা একটু পরে আপলোড দিয়ে দিব। আর যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানেই শেষ করতেছি। ওকে, আল্লাহ হাফিজ। আর তোমাদের নেক্সট এক্সাম তো হায়ার ম্যাথ বলছি, ওইটার ডেটটা দিয়ে দিব। ওকে, আল্লাহ হাফিজ।